সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর, যতই দেখি মন ভরতেছে না। একদম পিওরনেস, একটা একদম প্রাকৃতিক যে সৌন্দর্য, সবুজ, এটা আসলে সব জায়গায় ফিল করা যায় না এটা। এবং এখানকার যে মেঘ, সকালবেলা যে ভোরের যে দৃশ্যগুলা, এটা অসাধারণ মনে হয়, যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে খুবই ভালো লাগছে, মন চাচ্ছে যে এখান থেকে আর না ফিরি। এই পাহাড় পর্বত দেখে আমাদের আল্লাহর অপরূপ সৃষ্টির কথা মনে পড়ে যায়, এবং কি যে অনুভূতি, এই অনুভূতি আসলে বলে শেষ করা যায় না। আসি ঐতিহ্যবাহী রাঙ্গামাটির সেই কংলান পাহাড়ে, যে পাহাড় ভূপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে। এখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এবং দর্শনার্থীরা আসেন। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতি জানার জন্য চেষ্টা করব। সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর, যতই দেখি মন ভরতেছে না। অনেক সুন্দর, মানে এদিকে সবারই জীবনে একবার হলেও এখানে আসা উচিত। মানে অনেক সুন্দর, আমার মন ভরতেছে না। ওইটা তো আলাদা এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর অনুভূতি, কিন্তু এছাড়াও আলাদা, মানে অনেক মজা, মানে সব দিক থেকেই পারফেক্ট। যে এখন বর্তমানে আছি সবচেয়ে উঁচু পাহাড়ে আছি, অনেক সুন্দর জায়গা। এখানে একপাশে ইন্ডিয়া, একপাশে বাংলাদেশ। এই আসলে আমরা তো শহরে থাকি, ওরকম ভাবে সিঁড়িও চড়া হয় না, এটা যেহেতু অনেক উপরে। তো ওঠার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল না, কারণ এরকম প্র্যাকটিস নাই। বাট ওঠার পরে যে এখানে যে ন্যাচারাল যে ভিউটা, এটা আসলে কষ্টটা সার্থক হয়ে যায়। এখানে যে একদম পিওরনেস, একটা একদম প্রাকৃতিক যে সৌন্দর্য, সবুজ, এটা আসলে সব জায়গায় ফিল করা যায় না। এটা ফিল করতে হলে কষ্ট করে এখানে আসতে হবে। একদম কংলাক পাহাড়ে উঠছি আজকে, জীবনের প্রথম একটা নতুন এক্সপিরিয়েন্স। থেকে 1800 ফুট উপরে আসছি। এই চারপাশের দৃশ্য আসলে এটা ভাষায় বর্ণনা করা যায় না, খুবই চমৎকার। এরকম দৃশ্য বাংলাদেশের আর কোথাও আছে কিনা এটা আমি দেখি নাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার কাছে খুবই ভালো লাগছে, মন চাচ্ছে যে এখান থেকে আর না ফিরি, এরকম মনে হচ্ছে। অসাধারণ অনুভূতি, খুব ভালো লাগছে। এখন বাংলাদেশের সর্বোচ্চ, সাজেকের সর্বোচ্চ চূড়াতে আছে। এই আশেপাশে দেখা যাচ্ছে এই যে বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার। আর এই বাম পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হলো যে এগে বাংলাদেশের। আমরা এই সর্বোচ্চ 18 থেকে 2000 ফুট উচ্চতাতে আছি। ভালো এনজয় করেছি, উপভোগ করলাম পাহাড়গুলোকে। যারা পাহাড় প্রেমী আছেন তারা এখানে আসবেন এবং খুব আনন্দ পাবেন, খুব মজা পাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসলে এই যে অন্যান্য জায়গাতে তো গাড়ি দিয়েই আসছি, এখানে প্রশাসন খুবই ভালো, আর্মি তান্ত্রিক, কাজেই এখানে কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। শুধুমাত্র এই যে উপরে সর্বোচ্চ চূড়াতে ওঠার সময় এখানে পায়ে হেঁটে উঠতে হয়। আমরা যদিও লাঠি ভর দিয়ে আস্তে আস্তে উঠছি, তবে খুবই উপভোগ করেছি, খুবই আনন্দ এনজয় করছি ইনশাল্লাহ। খাগড়াছড়ির দিকে এই রাঙ্গামাটি সাজেকের যে সর্বোচ্চ চূড়া যেটা ওকে বলে, সেটা হলো কংলাক পাহাড়, যেটা বাংলাদেশের সমতল ভূমি থেকে প্রায় 1800 ফুট উপরে। আসলে এখানকার যে দৃশ্যগুলা, যে না আসলে দৃশ্যগুলা বোঝা যায় না। যেমন একদিকে ভারতের মিজোরাম পাহাড়, অন্যদিকে বাংলাদেশের পাহাড়গুলা এবং সর্বোচ্চ চূড়াগুলা দেখা যাচ্ছে। এক একটা পাহাড় থেকে মনে হচ্ছে যে এক একটা পাহাড় উঁচুর দিকে। তা আমরা যদি এখানে আসি, যদিও কষ্ট করে আসতে হয়, এখানে আসার পরে সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। যেমন আপনি বিকালবেলা বলেন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সকালবেলা এখানে যে মেঘ দেখা যাচ্ছে, মেঘের যে আবহাওয়া, যে একটা সময় মনে হয় যে মেঘ এবং পাহাড় একসাথে মিশে গেছে। আলাদা বলতে কোনো কিছু তখন আর বোঝা যায় না, মেঘ পাহাড় একসাথে আসে। এই কংলাক পাহাড়ে আসতে হয়তো আমাদের অনেক কষ্ট করে উঠতে হয়, কিন্তু যখনই আমরা এই কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যখন উঠেছি, যখন আমরা চারিদিকের এই পাহাড়গুলোকে আমরা দেখেছি, তখন আমার কাছে মনে হয় যে একটু ভিন্ন রকমের এক অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা নয়। যারা পাহাড়কে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, তারা অবশ্যই এই সাজেকে আসবেন এবং কংলাক পাহাড়ে